বাম পাশে না ডান পাশে? ডান পাশে। বড় মুদি দোকান? হ্যাঁ, বড় বলতে একসাথে অনেকগুলো দোকান, তার সাথে আর কি এগুলি। হ্যাঁ, এখান থেকেও যাওয়া যাবে। চলেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর। সয়াবিন তেল কত করে বিক্রয় করছেন? 850। সত্য? রসিদ দিচ্ছেন কাউকে? আজকে বিক্রি করেছেন? দেখান, ক্যাশ বইটা দেখান। এনার কাছে একটু আগে বিক্রি করেছেন না? কত রেখেছেন? উনি তো 10 মিনিট আগেই কিনেছে, আপনার কাছ থেকে কিনেছে। কত রেখেছেন? ওটাতে তো এমআরপি দেওয়া আছে 852 টাকা। হ্যাঁ, 50 টাকা বিক্রি করতে পারেন, 52 করতে পারেন। আপনি 860 টাকা কেন নিলেন? বেশি মূল্য নেওয়ার কারণ কি? ভুলে নিয়েছেন 60 টাকা? ভুলে তো আপনি 840 নিতে পারতেন। সয়াবিন তেল আছে আপনার এখানে? কনজিউমার ব্যাগ কতগুলো প্যাকেট আছে? বের করে একটু দেখান। আপনি কি কাস্টমারদেরকে বাধ্য করছেন তেলের সঙ্গে অন্য কিছু নেওয়ার জন্য? দিচ্ছেন। দেখি, শুধু কি রূপচাঁদা আছে? ফ্রেশ আর রূপচাঁদা আছে। সরবরাহ পাচ্ছেন ঠিকঠাকভাবে? এটা হচ্ছে 3 তারিখের তেল, নতুন, একদম নতুন। আজকে 9 তারিখ। ওই যে আমার এই যে 9 তারিখ আমার কাস্টমারে যে আছে 852 টাকা বিক্রি করলেন, 860 টাকা। 50 টাকা আমি তো দাম ছিলাম 50 টাকা আমি বিশ্বাস না, তুমি মিছা কথা না বিক্রি করছি। আমার এই যে ছিল না, আমার কাস্টমার এটা মিস্টেক করে আমি নিছি মাত্র, আমি কাস্টমার। হ্যাঁ, আমরা 50 টাকা বিক্রি আমার ছিলাম বাইরে গেছি, আমি নিছি 50ই রাখছি। মূল্য তালিকা কোথায় আপনার দোকানের? মূল্য তালিকা ভিতর থেকে আনা লাগতেছে? মূল্য তালিকা কি গোডাউনে রেখে দিয়েছেন? মূল্য তালিকাও নাই। আছে মূল্য তালিকা আছে, আমরা 50 টাকাই লাগে সবগুলো 50 টাকা। এই যে আমি কালকে মূল্য তালিকা করছি, আমরা 50 টাকা লাগে। আজকে তো করেন নাই। এটার ভিতর আমি ছিলাম না মাত্র। আপনারা কয়টা বাজে? আমি মাত্র আচ্ছা, দিন তো শেষ। ঠিক আছে, আমি অস্বীকার করি, আমি স্বীকার করছি, আমি মাত্র দোকানে আসছি। আমি ঠিক করি। আপনার দোকান কি এখন খুলছে? না, তাহলে ও তো ছিল। হ্যাঁ ও ছিল, কিন্তু এটা প্রতিদিন আমি ঠিক করি। এই যে 8 তারিখে দেখেন আমি কালকেও ঠিক করছি এবং 50 টাকাই লেখা। আমি কালকে বলি 60 টাকা, এই যে আমার স্লিপ আছে, এই যে আমার কাস্টমার খবর ওনারা জিজ্ঞাসা করতে 50 টাকাই বলছি। আমার কাছে তেল আছে, বা আমি কাউকে বলিও না যে আমাদের কাছে তেল নেই। আপনি যে এমআরপি থেকেও বেশি মূল্য নিয়েছেন, অপরাধ হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের। আপনি স্বীকার করেন? জি জি, আমি যে টাকাটা অতিরিক্ত ওনার কাছ থেকে নিয়েছেন ওই টাকাটা ওনাকে ব্যাক করে দেন। জি অবশ্যই দিব। আর এর বাইরে আপনাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 5,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। আমার তো রেট দেওয়া আছে 52 টাকা। আর মূল্য তালিকা এখনই হালনাগাদ করে ফেলেন। 50 টাকা বিক্রি করলে আমার 60 টাকা লাভ। লুজ তেল তো আপনার আপনার কাছে, শুধু বোতলজাত। বোতলজাত তেল কি এখন একটু আসতেছে সরবরাহ? কই মামুল কই? কারণ 3 কারণে এইভাবে দিচ্ছে আমাদের। ঘটনাটা হচ্ছে যে আমি এখানে কাঁচা বাজারে এসেছিলাম বাজার করার জন্য। তো তেলের কথা বললাম যে রূপচাঁদা তেল আছে কিনা 5 লিটার। তো বললো যে আছে, হচ্ছে 800। দাম কত বললো? আমি বললাম যে আমাকে 2টা দেওয়া যাবে? তো বললো যে না, একটা 860 টাকা। তো আমি 860 টাকায় কিনে আমি নিলাম আর কি তাদের কাছ থেকে। তো গায়ের মূল্য দেখেননি? না, গায়ের মূল্য বললো যে দাম বাড়তি আর কি, যে বাজারে তেল পাওয়া যাচ্ছে না। আর গায়ের মূল্য হচ্ছে 852 দেখছি, কিন্তু 860 আমার কাছে আর কি চাইছে। আর 860 চাওয়ায় আমি 860 টাকাই দিয়ে আমি নিয়ে নিছি। পরবর্তী ঘটনা কি ঘটলো? পরবর্তী ঘটনা হচ্ছে আমি চলে যাচ্ছিলাম, স্যার সামনে আমার, তাকে আমি সালাম দিলাম। তো স্যার জিজ্ঞেস করলো দাম কত। তো আমি বললাম যে 860 টাকা দিয়ে আমি 5 লিটার রূপচাঁদা তেল নিয়েছি। তো স্যার বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার কাছে তো বেশি নিছে, তো দোকানে চলেন। পরে আমি আমাকে নিয়ে আসলো আর কি। আমি এখানে এসে তাদের সাথে কথা বললাম। তো আমাকে 10 টাকা ফেরত দিয়েছে আর বললো যে যেটা গায়ের রেট ওইটাই কি বিক্রি করবে। এবং পানিশমেন্ট কিছু দিছে কিনা? হ্যাঁ, পানিশমেন্ট হয়েছে যে 5,000 টাকা জরিমানা করেছে দোকান থেকে ভোক্তা অধিকার।
থ্যাংক ইউ। এই যে ভোক্তা অধিকারের তাৎপরিক একটা আপনাকে নিয়ে এসে একটা কার্যক্রম পরিচালনা করবে, এই কার্যক্রমে আপনি সন্তুষ্ট কি? সন্তুষ্ট মানে কিভাবে এই দেখেন এটা? ধরনের মানে উদ্যোগই চাই সব সময়, কারণ এই ধরনেরই আমরা হচ্ছে বাসায় সব সময় দেখি, হ্যাঁ টিভিতে সব সময় দেখি যে বিভিন্ন জায়গায় এই উদ্যোগ নেওয়া হয়, সব জায়গায় কিন্তু নেওয়া হয় না। তো সাফারার আমরাই হই, সাধারণ মানুষ, আমরা কিন্তু সাডেনলি আমাদের আপনি কিন্তু- হলো ওনাকে পেয়ে গেছেন, কিন্তু হ্যাঁ। আপনার দায়িত্ব কি ছিল? আপনি তো দেখছেন বা না? আমার দায়িত্ব ছিল যে আমি এটা বর্জন করে মানে আমার এভাবে নেওয়া উচিত হয় না, কিন্তু আমার বাসায় তেল নেই, আমার তো নিতেই হবে। বাট এই ধরনের উদ্যোগকে খুবই মানে স্বাগত জানাই এবং চাই যে সব জায়গায় এই ধরনের উদ্যোগটা থাকুক। সবসময় এই ধরনের উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং সবসময় চাই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকুক। এই যে দ্রব্যমূল্য নিয়ে যে একটা সিন্ডিকেট তৈরি করে, রোজার মাস আসতেছে, দেখবেন যে সব জায়গায় সব কিছু উধাও হয়ে যায়, দামটা বেড়ে যায়। আমরা সাধারণ মানুষ প্রতিবাদ করলেও এটার কোনো মানে পাই না, মানে কোনো ভালো সুবিধা পাই না বা আমরা এটার কার্যকারিতা পাই না। তো আমরা চাই সবসময় এই ধরনের উদ্যোগ থাকুক এবং সাধারণ মানুষ যেন কিনতে পারে এবং ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। এই ধরনের উদ্যোগকে আমরা সবসময় সরকারের কাছে এইটুকু চাই এবং আপনাদের মাধ্যমে এইটুকু আপনাদের কাছেও আমরা উদ্যোগটাকে চলমান রাখার জন্য আহ্বান জানাই।